কিরে মা, পড়ছিস? জি বাবা, পড়ছিলাম। খুব ভালো। তোর ইন্টারভিউ আবার কবে? ইন্টারভিউ আজকে একটা আছে দুপুরে। ও আচ্ছা, টেবিলে নাস্তা দিয়েছি, খাসনি কেন রে মা? বাবা, আমি তো আজকে রোজা। আলহামদুলিল্লাহ। তা ইফতার তো বাসায় করবি? জি বাবা, ইফতার বাসায় করব। খুব ভালো, মন দিয়ে পড়াশোনা কর। কদিন পরই তো রোজা, তোর প্রিয় মাস। পড় মা, ভালো করে পড়। দামরা একটা ছেলে, হ্যাঁ, স্কুলে পড়ে, যে সকালে ঘুম থেকে উঠাতে হবে। এই সারা রাত কি করস তুই? সারা রাত কি করস? সারাদিন পরে পরে ঘুমাস? ওঠ উফ আম্মা প্লিজ একটু ভলিউমটা কমে চিৎকার চাচ্চামেচি করো প্লিজ। ওঠ ওঠ, কিন্তু আমি কিন্তু বাড়ি দেবো, বাড়ি দেবো কিন্তু। আরে কয়টা বাজে? দুপুর 9:30। কয়টা? 9:30। আরে দূর, 9:30 বাজে। এই জন্যই 9:30 থেকে 12টা পর্যন্ত আমি একটা স্বপ্ন দেখি, মানে স্বপ্নের সিরিজ দেখি। আজকে সেটা 122তম পর্ব প্রচারিত হচ্ছে। তুমি সেই স্বপ্নের মাঝখানে এসে খামাখা ইন্টারাপ্ট করতেছো। আম্মা তুমি যাও, আমি উঠে যাবো, স্বপ্নটা দেখে চলে যাবো। আমারে তুমি দুঃস্বপ্নের মধ্যে রেখে স্বপ্ন দেখো না? ওঠ, ওঠ। আরে কি আসল, তুমি আমাকে স্বপ্নটা দেখতে দিবা না? এই স্বপ্নে কি দেখছ তুই? কি দেখছ? অনেক সুন্দর স্বপ্ন দেখি আমি গরিব দুঃখীদের মাঝে নিজেরে বিলীন করে দিছি। গরিব দুঃখীদের পাশে কাঁধে কাঁধ মিলায় জীবন যাপন করতেছি হাসি খুশি। তুই নেতা হবি? হ্যাঁ, এটা তো আমার ছোটবেলার স্বপ্ন, আমি নিতে হবো। তুমি চাও না ছেলের, তোর সুখ সহ্য হয় না, তোর ছেলের একটা স্বপ্ন পূরণ হোক, এটা তুমি চাও না? মাঝখান থেকে এসে ক্যাচেজ করতেছো। নেতা হবি তুই? হ্যাঁ। তাহলে বাংলাদেশের যে কি অবস্থা হবে! এইরকম নেতারে ঝাড়ু দিয়ে পিটাবে। আচ্ছা মানলাম তোর বাবার বিজনেস আছে, হ্যাঁ, টাকা পয়সার দরকার নাই, কিন্তু আমি তোকে বলতেছি বিয়েটা কর। বিয়েটা তো করবি, তাহলে তো আমার মনের আশা পূর্ণ হয়। কি বললো তুমি? বিয়ের কথা বললা আবার? হ্যাঁ আবার বিয়ের কথা বললা? বললাম। এই তো তুমি তোমার সীমাটা লঙ্ঘন করে ফেললা। তুমি যে বিয়ের কথা বললা না, আমি এখন বাস থেকে বাইরে হয়ে যাবো। আমি বাস থেকে বাইরে হয়ে যাবো। আমি সকালে খাবো না, দুপুরে খাবো না, আমি রাতেও খাবো না, আমি নাও ফিরতে পারি বাসায়। কিচ্ছু হবে না আমার, তো না খেলে আমার কিচ্ছু হবে না। যা বাইরো বাইরো। সত্যি সত্যি বাইরে যাবো? হ্যাঁ। আমার তোমার কিন্তু পরে খারাপ লাগবে, বুঝছো? তোমার ছেলে কিন্তু না খায় থাকবে, এটা কিন্তু মাথায় রাখো। না, আমার খারাপ লাগবে না, ঘুমানোর থেকে বাইরে যাওয়া ভালো। যা বাইরো। আমি সিরিয়াসলি কিন্তু বাইরে যেতেছি। যা বাইরো। এই তানভীর, তানভীর, ভাই, এটা কি তুমি? না, আমার বিশ্বাস হইতেছে না তুমি যে আসলে। আর তোর শর্ট তো ফাইজিং করিস না। না, আমার বিশ্বাস হইতেছে না। এখন বাজে সকাল 10টা মাত্র এম। তুমি তো পিএম ছাড়া ঘুম থেকে উঠো না 3টার আগে। তুমি এখন এখানে কেন? আম্মা উঠে দিচ্ছে। আম্মা উঠে দিছে কেন ভাই? কি আর ওই পুরান ক্যাচাল, রাত জাগি কেন, সকালবেলা দেরি করে উঠি কেন, বিয়ের শাদী করি না কেন, কাজকর্ম করি না কেন। আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, আন্টি তো ভ্যালিড, তুমি ইনভ্যালিড। আমার ছেলে হইলে ধৈর্য। সরি ভাই, না কিছু না। চটকো না দেবো একদম। টাকা দে। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আরে সকাল সকাল বাড়িতে বুঝছিস না, নাস্তা করি নাই, টাকা দে, নাস্তা করবো। নাস্তা করো না সেটা বললেই পারো, তুমি টাকা দাও কেন ভাই? চলো না নাস্তা করে আসি। আয় চলো চলো, সেটা বললেই তো হয়। তুমি টাকা দাও কেন? আমি তোমার ছোট ভাই, তুমি আমার কাছে খাওয়াই। বেশি কথা শুনছিস না তুই, ক্যাশ দিতে কি সমস্যা তোর? না ভাই, ক্যাশ দিলে কেমন ইয়া দেখা যায় না। জাতির, আসসালামু আলাইকুম। এই তো আমি তার বাসার কাছে চলে এসেছি, বাবাকে গিয়ে বলি। হ্যাঁ, ঠিক আছে। মেয়েটা কে রে?
জানি না ভাই, বোধহয় নতুন আসছে। চল। আঙ্কেল ভালো আছেন? এই তো আঙ্কেল ভালো আছে। তোমার নামটা জানি কি? আমার নাম হচ্ছে আমিন। ও, আমি। খুব সুন্দর। আঙ্কেল আপনারা এলাকায় নতুন আসছেন? হ্যাঁ বাবা, আপনি বদলি হয়ে মজা এলাকায়। ও আচ্ছা আচ্ছা, তো আমাদের এলাকাটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনার বাজারে যাচ্ছেন? ও সরি আঙ্কেল, জানেন আমি পারবো বাবা, না, না, তুমি না, তো। আমি আপনার ছেলের মতো আঙ্কেল। না না না, আমি তো পারবো। আমি নিয়ে যাচ্ছি আঙ্কেল, চল। আমি নিয়ে যাচ্ছি। না না আঙ্কেল, সমস্যা নেই। আঙ্কেল আঙ্কেল আপনি জব করতে কি রে এইভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই, রেসপেক্ট, পুরো রেসপেক্ট। হঠাৎ আমার প্রতি তোর এত রেসপেক্ট বেড়ে গেল? ভাই তোমার চোখ আছে, বুঝছো? তোমার চোখটা আমি ওই তুই বলবি যে কি হয়েছে? আজকে সকালবেলা ওই আঙ্কেলের সাথে দেখা হলো। আরে ওই যে ওই মেয়েটা জান্নাত, ওর বাবার সাথে আজকে দেখা হলো। যে সালাম টালাম দিয়ে ওনার বাজারের ব্যাগটা হাতে নিয়েই একদম সোজা ওনার বাসা পর্যন্ত চলে গেলাম। তারপর? তারপর যে ড্রয়িং রুমে বসলাম, বসার পরে একদম গোয়েন্দার মতন পুরো খোঁজ খবর নিয়ে নিছি। যেমন বাবা তেমন মেয়ে। তুমি ঠিক যতটা খারাপ, এই মেয়েটা ঠিক ততটা ভালো। ওই আমি খারাপ? না না, মানে তুমি যতটা ইনডিসিপ্লিন, এই মেয়েটা ঠিক ততটা ডিসিপ্লিন। আমার কাছে খুব ভালো লাগছে ভাইয়া, তুমি চোখ বন্ধ করে আগাও। কি আর কোনো ইনফরমেশন লাগবে? তোর কাছে আর কোনো ইনফরমেশন জানতে চাইছি আমি? যথেষ্ট হয়েছে, চুপ। বেশি বেশি কথা বল। তোমার ভাই সত্যি কথা পারি দূর একটা ইয়া আছে। কিরে মা, খাবি না? হ্যাঁ বাবা, খাবো। আজকে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। চল। আচ্ছা মা, তুই যে ইন্টারভিউগুলো দিলি, রেজাল্টের খবর কি? বাবা একটা ইন্টারভিউর রেজাল্ট দিয়েছে, রিটেনটা তো ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন অপেক্ষা করছি যে ভাইবার জন্য ফোন করবে।
আল্লাহ আল্লাহ করে যদি ভাইবাটা ভালো হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আমি তোর জন্য সবসময় মন থেকে প্রাণ থেকে দোয়া করি যেন আল্লাহ তোর আশা পূরণ করে। তোর মা মারা যাওয়ার পর তুই যেভাবে মেয়ের মধ্যে বড় হয়েছিস, যেভাবে সুন্দরভাবে তুই লেখাপড়া করছিস, আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তোর মতো একটা সন্তান আমার ঘরে জন্ম দিয়েছে। মা, আমি একটা কথা বলতাম তোকে। জি বাবা, বলো। মা, আল্লাহ আমাদের সবার জীবনে একটা ফরজ বিধান, একটা শুদ্ধ নিয়ম করে দিয়েছে, সেটা হচ্ছে বিয়ে। আমি তোকে বিয়ে দিতে চাই, সেই জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আর বিয়েটাও তো একটা ক্যারিয়ার মা। বাবা, তুমি যেটা বলছো একদম ঠিক বলছো। আল্লাহ আমাদের সবার জন্য যে শুদ্ধ নিয়মটা করে দিয়েছেন সেটা আমাদের সবার মানতে হবে আর মেনেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর আমার বিশ্বাস যে বিয়ে করে কেউ পিছিয়ে যায় না, বরং আরও এগিয়ে যায়। কিন্তু বাবা, আমার না কিছু সময় পেলে ভালো হতো। যদি চাকরিটা পেয়ে যাই তাহলে তো ভালো, আর যদি নাও পাই, আমাকে যদি তুমি কিছুটা দিন সময় দাও তাহলে আমার মনে হয় আমি মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে পারবো। আলহামদুলিল্লাহ, খেতে চল, আস তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? জি, আমি হুম। না, কি মানে আমি আমি কি বলবো? আমি প্রায় খেয়াল করেছি আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমার পেছন পেছন আসেন, আমার বাসার সামনেও দাঁড়িয়ে থাকেন। এই যে এটাই আমার বাসা, আপনি তো চেনেন। আপনি কি কোনো কারণে আমাকে ফলো করছেন? ফলো? না, সে কি, কেন ফলো কেন করবো? জি জি। পরপর দুটো মিথ্যে কথা বললেন। মিথ্যে কথা বলা খুব খারাপ, একদম ভালো না। কি আমি কি আপনার বিষয়টা ঠিকভাবে ধরতে পেরেছি? মৌনতা সম্মতির লক্ষণ। আপনি কি জানেন যে আপনাকে দেখতে একটা ডিসেন্ট মানুষ মনে হয়, মনে হয় খুব ভালো ফ্যামিলির একটা ছেলে। আপনি এইভাবে একটা মেয়ের পিছু নেওয়া, বাসার সামনে দাঁড়িয়ে থাকা, রাস্তায় দাঁড়িয়ে থাকা, এগুলো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করি। তুমি তো খালি পিছে পিছে ঘুরো, ভাবির সাথে তোমার একদিনও কথা হয়েছে? হয়েছে। হয়েছে মানে কথা হয়েছে? কই, আমি তো কিছু জানি না, তুমি আমাকে তো কিছু বলো নাই।
তুই আসলে ঠিকই বলছিলি, রেসপেক্ট। ওর উপর আমার জাস্ট রেসপেক্ট বেড়ে গেছে। কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর আচার ব্যবহার। কথা হয়েছে মানে ওই তোর আমাকে দেখলো, দেখে সালাম দিল, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, তারপর দিল বকা। বকা বকা দিছে? কেন? এই যে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, বাসার সামনে দাঁড়ায় থাকি, ওর পিছন পিছন যাই, স্বাভাবিক বিরক্ত তো হবেই। ভালো হয়েছে বকা দিচ্ছে, ঠিক আছে, আমি রিজার্ভ করি এটা। অবশ্য তার সাথে এটাও বলছে যে আমি নাকি খুব মানে ডিসেন্ট টাইপের একজন মানুষ, মানে আমাকে দেখতে নাকি খুব ডিসেন্ট লাগে। এই দেখ শিখ, কয়টা দিন ওর পিছন পিছন হাঁটছি, আমার হাঁটা থেকে বুঝে গেছে যে আমি একটা ডিসেন্ট মানুষ। শুধু তুই আর আম্মা খালি বুঝিস না। ডিসেন্ট? তুমি ডিসেন্ট? হ্যাঁ আমি ডিসেন্ট, কারণ ভাবি বলছে। হ্যাঁ, তোমার মেয়েদের হাইট কিরকম পছন্দ বলো তো? মানে লম্বা, মাঝারি, খাটো, এই তিনটা অপশন। তো তো মাঝারি হাইটের মেয়েদের তো সংখ্যা বেশি বাংলাদেশে। তো হাইটটা কিরকম হলে তোমার ভালো লাগবে, মানে পছন্দ হবে? পারপাসটা কি? পারপাসটা তো বলবি। পারপাস এই মনে করো দাঁড়া থাকলো আর কি আমার পাশে, ওই হুদা কামে তোর পাশে মেয়ে দাঁড়ায় থাকবে কেন? দাঁড়া থাকতে পারে না। না পারে না। এখন যদি তুই বলিস যে বউ হিসেবে দাঁড়ায় থাকবে, তাহলে আমি বলতে পারি। ধরো এই বই আর কি, তাহলে তাহলে বলো মানে কিরকম হাইট তোমার পছন্দ? শোন, মেয়ে খাটো হোক, লম্বা হোক, চিকন হোক, মোটা হোক, কালা হোক, ধলা হোক, সেটা কোনো বিষয় না। সুন্দর মনের একটা মেয়ে হইতে হবে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা এমন হবে যে তোরে পিটায়া তক্তা বানায় ফেলবে। কি বললা তুমি? মানে আমার বউ আমাকে পিটাবে? মানে তোমার ছেলের বউ তোমার ছেলের পিটাবে, এটা তুমি চাও? তুই তো সোজা না, তুই বেহুদা কামে লম্বা হয়ে গেছিস, হাতে পায়ে লম্বা হয়েছিস। তোর সোজা করতে হইব না, তোর পিটায় সোজা করতে হবে। আম্মা তোমার সাথে কথা বলে না কোনো শান্তি নাই। মানে সিরিয়াসলি আমি যে একটা চিন্তা ভাবনা করে তোমার সাথে যে একটা ডিসকাশন আসলাম, একটা মা ছেলে যে একটা ডিসকাশন হবে, তুমি তুমি না মানে সেই জিনিসটা পুরো মুডটা স্পয়েল করে দাও আম্মা। মানে মানে একদম মানে কোনো শান্তি পাওয়া যায় না আর কি কথা বলে। মানে এই, তুই আমার কাছে কি শান্তি খুঁজতেছিস? হ্যাঁ, কোনো শান্তি খুঁজি না আম্মা। তোমার সাথে এখন কথা বাড়ালে আমি আরো অশান্তি ফিল করবো, আমি বুঝতে পারছি। তুমি চা খাও, বই পড়ো, যা ইচ্ছা করো। বাবা, কি ব্যাপার এরকম অবেলা শুয়ে আছো? কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু হয়নি? তোমার গায়ে তো অনেক জ্বর। আচ্ছা, আমি দেখছি। বাবা, 101 জ্বর, আর তুমি বলছো কিছুই হয়নি?
সত্যি বলতে আমি আমি আপনার জন্য দাঁড়িয়েছিলাম। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, এবং আজ যা বলবো সব সত্যি কথা বলবো, সত্যি বই মিথ্যা বলিব না। আমি কি আপনার কাছে একটু আসতে পারি? ওকে, আপনি যেহেতু চুপ করে আছেন, তাহলে আমি ধরে নিচ্ছি মৌনতা সম্মতির লক্ষণ। আপনি বলেছিলেন, তাই আমি আসছি আপনার কাছে। দেখুন, আজ সিরিয়াসলি আমি যা বলবো সত্যি কথা বলবো। আমি সত্যি সত্যি নিজের কাছে নিজেই শপথ করে এসেছি। আচ্ছা, সরাসরি বলে ফেলি, আমার আপনাকে ভালো লাগে, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। দেখুন, আমি কিন্তু কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি না, আর যা বলছি একদম সত্যি বলছি। আর সত্যি কথার মধ্যে আসলেই একটা পাওয়ার আছে। সো আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চান? জি। কিন্তু আপনি যেটাকে বন্ধুত্ব বলছেন সেটাকে কিন্তু বন্ধুত্ব বোঝায় না, সেটাকে বলে বাবা কিছু বলবে? হ্যাঁ, বলবো। জি বলো। আমরা বাসা চেঞ্জ করে এই এলাকায় আসার পর তোর কি কোনো সমস্যা হচ্ছে? না না, সমস্যা হবে কেন? বাসা চেঞ্জ করে এখানে আসার পর আমার তো এই আশেপাশের পরিবেশটা খুবই ভালো লেগেছে। আশেপাশের মানুষ, তারা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। আর এই এলাকাটাও তো আমার কাছে খুবই সুন্দর লাগে। না, ধর কেউ তোকে বিরক্ত করে, তোর সাথে কথা বলতে চাই, এ ধরনের কোনো কিছু সমস্যা করে? বাবা আসলে তার মানে সমস্যা আছে। মা, এই এলাকায় একটা কমিটি আছে, আমি কি কমিটির কাছে কমপ্লেন করব? বাবা আমি যতটুকু বুঝতে পারি ছেলেটা কিন্তু আমার জন্য ক্ষতিকারক না। তোকে আমি বিশ্বাস করি, তোর উপরে বিশ্বাস আছে। বল। সরি, একটু দেরি করে ফেললাম।
আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন আমি হঠাৎ কেন আপনাকে এখানে ডেকেছি। হ্যাঁ, তা তো একটু হয়েছেই। আপনি কথায় কথায় এখন সত্যি কথা বলেন, এটা খুব ভালো। আচ্ছা, আমি আপনাকে যে কারণে ডেকেছি, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেই সিচুয়েশন আমি এর আগে কখনোই ফেস করিনি। আপনাকে কিছু কথা বলার আছে আমার। বলুন। ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি। ছোটবেলা থেকেই আমার বাবা আমার সব কিছু, আমার পরিবার। আর বিশ্বাস করুন, যে নিয়ম থেকে আমি বড় হয়েছি এটা কখনোই আমার চাপ মনে হয়নি। মানে আমার বাবা আমাকে কখনোই কোনো প্রেশার ক্রিয়েট করেনি, কারণ আমি আমার বাবার কাছ থেকে যা চেয়েছি তাই পেয়েছি। একটা মেয়ে হিসেবে সর্বোচ্চ ভালোবাসা, স্বাধীনতা আমার বাবা আমাকে দিয়েছে। আমি কখনো এমন কোনো কাজই করিনি যে আমার বাবা আমাকে কোনো প্রশ্ন করবে, কিন্তু এই প্রথম আমার বাবা আমাকে প্রশ্ন করেছে যার উত্তর আমি দিতে পারিনি। আচ্ছা, আমাদের মধ্যে একটা মোটা দাগের ব্যবধান আছে, সেটা কি আপনি বুঝেন? হ্যাঁ, বুঝি। ইংরেজিতে একটা একটা কথা আছে, অপোজিট অ্যাট্রাক্ট। শুনেছেন নিশ্চয়ই। আমি জানি না, আমার সাথে হয়তো তাই হচ্ছে। আপনি এতক্ষণ যা যা বললেন শুনে মনে হলো সিচুয়েশনটা একটু কমপ্লিকেটেড হয়ে আছে, অথবা আমি হয়তো পুরো সিচুয়েশনটাকে কমপ্লিকেটেড করে ফেলেছি। এটা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি। আপনি আপনি আমাকে উত্তর দেন তো, আমি সত্যি কি কোনো অপরাধ করেছি? দেখুন, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আমি তেমনি আমার জায়গায় ঠিক। আর আমার জায়গা থেকে তাই আমি বলছি, আপনি কখনো আমার পিছু আর নেবেন না। আরেকটা কথা, গতকাল আমার বাবা আমাদেরকে রাস্তায় কথা বলতে দেখেছে, যার কারণে আমার বাবা এই প্রথম আমাকে প্রশ্ন করেছে। আর এই সিচুয়েশন আমার ফেস করতে হয়েছে শুধুমাত্র আপনার জন্য। So please, leave me alone. তানভীর, হুম। কি রে বাপ, কোনো কারণে মন খারাপ? না, মন খারাপ না। কি হয়েছে মাকে বল। কিছু হয়নি, কিছু হয়নি, তুমি যাও। আমি তো এসেছিলাম তোর সাথে মন খারাপ ভাগাভাগি করতে। আমার সাথে ভাগাভাগি করবি না, কার সাথে করবি কে জানে। আম্মা, কি রে? একটা মেয়ে, মেয়েটার নাম জান্নাত। অনেক ভালো একটা মেয়ে।
খুব ভালো। আমার ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল। আমি তুমি বলছিলে না যে আমার লাইফে সেটেল করা দরকার, আমি মনে মনে মেয়েটাকে চেয়েছিলাম আমার লাইফে, কিন্তু মেয়েটা আমাকে চায় না। কে? কোন মেয়ে? আছে আমাদের এলাকার একটা মেয়ে। আমাদের এলাকায়? নাম কি বললি? 16 নম্বর বাড়িতে থাকে, জান্নাত। ঠিক আছে, থাক, আমি দেখছি। জি আপা, বলুন। আমি তো বললামই, আমরা এ পাড়াতেই থাকি, ওই 12 নম্বর বিল্ডিংয়ে। আপনারা নতুন এসেছেন, কোনো সমস্যা হচ্ছে না তো? না না, এলাকাটা খুব ভালো লাগছে। তাছাড়া এখানকার প্রতিবেশীরা খুব হেল্পফুল, আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমার আরেকটা পরিচয় আছে ভাই, আমি একজন মা। আমার একটি গুণধর ছেলে আছে। ছেলেটা পড়াশোনায় খুবই ভালো, ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হয়, কলেজেও তার রেজাল্ট ভালো, ইউনিভার্সিটিতেও খুব ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আমার ছেলেটা একটু অলস, ও কোনো জব করতে চায় না। ছেলে মানুষ তো ওরকম একটু হয়ই। না না ভাই, তারপরেও ওর বাবা 2 বছর আগে মারা গেলেন তো, এখন আমি চাই আমার ছেলেটা একটু ডিসিপ্লিন হোক। আসলে ওর বাবার বিজনেস আছে তো, আমাদের পারিবারিক বিজনেস। ওর বাবা 2 বছর হয় মারা গেছেন। তো ভাই, এই সমস্যাটা দূর করতে হলে আমি যেটা মনে করি, ওকে আমার একটা বিয়ে করিয়ে সংসারী করা উচিত। আপনার মেয়ের কথা আমি অনেক শুনেছি, অনেক লক্ষ্মী মেয়ে, সোনার মেয়ে, শিক্ষিতা, ডিসিপ্লিন। পাড়ার মুরব্বীরা অনেকেই ওর সুনাম করে। আমি আমি চাই আমার ছেলের সাথে, মানে আপনার মেয়েকে আমার মেয়ে হিসাবে আমার ঘরে নিতে চাই। দেখুন, আমার একমাত্র মেয়ে, আর আপনারও একমাত্র ছেলে। আপনার সাথে কথা বলে আমার বেশ ভালোই লাগছে। কিন্তু আপা, আমার মেয়ের লাইফ, আমি তো ওর পারমিশন ছাড়া কিছুই করতে পারবো না। আপনি যে এসেছেন আমি একটু বলবো, তারপরে আমি না হয় আপনাকে সময় দিন পরে জানাই। তাহলে আসি ভাই, ঠিক আছে? আমার খুব ইচ্ছা আপনার মেয়েটা আমার ছেলের বউ হিসাবে, আসলে ছেলের বউ হিসাবে না, আমার মেয়ে হিসাবে আপনার মেয়েকে আমার ঘরে পেতে চাই ভাই। আমি কিন্তু ভাই আশায় থাকবো। ঠিক আছে, আসি, যাও। জান্নাত, জান্নাত, বস মা। বাবা কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা, রাস্তায় যে দাঁড়িয়ে তোর সাথে কথা বলতো, ওই যে আমি যে একদিন দেখলাম, ওই ছেলেটার নাম কি তানভীর? জি বাবা। ওর মা আজকে আমাদের বাসায় এসেছিল। কেন এসেছিল জানিস? না তো বাবা। তানভীরের সাথে
তোর বিয়ে দেবে বলে প্রস্তাব নিয়ে এসেছিল। তোকে ওনার ছেলের বউ হিসাবে দেখতে চাই। মহিলার সাথে কথাবার্তা বলে পরিবারটাকে আমার বেশ ভালোই মনে হয়েছে। আমি বলেছি আসলে এটা আমার মেয়ের জীবন, আমি তোর পারমিশন ছাড়া কিছু করতে পারবো না। বাবা, তোমার কাছ থেকে একটা পারমিশন চাই। কি পারমিশন মা? আমি ওনাদের বাসায় যেতে চাই, গিয়ে আন্টির সাথে একটু দেখা করব। ঠিক আছে, তুই যেতে পারিস। তোমার সাথে কথা বলে আমার কি যে ভালো লেগেছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি শুধু সুন্দরী না, তুমি সুন্দর মনের একটা মানুষ। তোমার চেহারাটা দেখলে মনের মধ্যে একটা পবিত্র ভাব জাগে। জীবনে প্রথম আমার আফসোস হচ্ছে, আমার কেন একটা মেয়ে নাই। তোমার মতো একটা মেয়ে থাকলে কি হতো। এখন বলো, আমার বাসায় কবে তুমি আসবে আমার মেয়ে হয়ে? আন্টি, আমি আপনার মেয়ে না, কে বলেছে? আমি শুধু আপনার মেয়ের মতো না, আমি আপনারই মেয়ে। দেখেন না, এতক্ষণ আমরা এত সুন্দর একটা সময় কাটালাম। আমি আপনার সাথে কত কিছু শেয়ার করলাম, আপনিও আমার সাথে কত কিছু শেয়ার করলেন। আমার তো মনে হচ্ছে আপনি আমার মা, মনে হচ্ছে যে আমার মা আছে। এই মেয়ে, কথা ঘুরাবে না। আমার ছেলের বউ হয়ে কবে আসবে? তানভীর কিন্তু তুমি চিনো, কথা হয়েছে না তোমার সাথে? আমার ছেলেটা একটু উল্টাপাল্টা আছে, রাত জাগে, দিনে ঘুমায়, চাকরি করতে চায় না। কিন্তু আমি তোমাকে বলছি, আমার ছেলেটা খুব ভালো মানুষ, একদম। শুধু মা হয়ে বলছি না, সত্যিও একটা ভালো ছেলে। তোমাকে আমার ছেলেটাকে একটু গুছিয়ে দিতে হবে তোমার মতো করে। আমার বিশ্বাস মা, তুমি আমার ছেলের বউ হিসাবে আসলে আমার ছেলেকে ডিসিপ্লিন করে ফেলতে পারবা। আমি তো মানুষ বানাতে পারলাম না, আমি তোমার উপর বাকিটা ছেড়ে দিতে চাই মা। বলো মা, কবে আসবা? আন্টি, আমি মানছি যে তানভীর খুব ভালো একটা ছেলে। আমারও দেখে এটাই মনে হয়েছে যে ও মানুষটা অনেক ভালো। কিন্তু আন্টি প্লিজ, আমি একটা কথা বলি, আপনি আপনি কিন্তু মনে কষ্ট নেবেন না। আমার আসলে নিজস্ব কিছু চিন্তাধারা আছে, আর আমি চাই যে আমি নিজে তানভীরের সাথে এটা শেয়ার করি। আপনি যদি আন্টি আমাকে অনুমতি দেন, তাহলে আমি তানভীরের সাথে নিজে কথা বলে এই কথাগুলি শেয়ার করতে চাই। অবশ্যই, অবশ্যই অনুমতি দিলাম। তুমি অবশ্যই তানভীরের সাথে কথা বলবে। আন্টি, তানভীর কি বাসায় আছে? না, ও তো বাসায় নেই, চলে আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কোনো সমস্যা নেই, যতক্ষণ তানভীর না আসবে ততক্ষণ আমরা আরো আড্ডা দিই, আরো কথা বলি। অনেক আড্ডা দিব। তোমার কথা শুনতে আমার এত ভালো লাগছে। খাও মা, আরেকটু এটা খাও। থ্যাংক ইউ আন্টি। আপনি আপনার মাকে আমাদের বাসায় পাঠিয়েছিলেন? না, মা হয়তো নিজে থেকেই গেছেন। এর মানে আপনি চাননি? চেয়েছি,
আপনার মার সাথে আজ অনেকক্ষণ কথা বললাম। আপনি বেশ কিছুটা দেরি করেছেন আজকে বাসায় আসতে। হ্যাঁ, আজ একটু ফিরতে বেশ দেরি হয়েছে। ঠিক ততক্ষণ আপনার মার সাথে কথা হচ্ছিল। আজকে আপনার মার সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে যে আপনার মাই আমার মা। ইস, আমার মাটা যদি বেঁচে থাকতো ঠিক আপনার মায়ের মতো হতো। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ এই জন্য যে আমার আমার মাটাকে আপনার পছন্দ হয়েছে। আমাকে না হলেও আমার মাকে তো পছন্দ হয়েছে, সেই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি জানেন আপনার মা আমাদের বাসায় কেন গিয়েছিল? না, সত্যি জানেন না? আমি এখন আর আপনার সাথে মিথ্যে বলি না। আপনার মা আমাদের বাসায় গিয়েছিলেন আপনার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমার বাবার তার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। বাবা বলছিল তার মনে হচ্ছিল যে আপনাদের ফুল ফ্যামিলিটা খুবই ভালো। কিন্তু আপনার কাছে আমার একটা কথা জানার আছে। জি। আপনার কি মনে হয় আপনি কি পুরোপুরিভাবে বিয়ের জন্য প্রিপেয়ার্ড? জি, আমার মনে হয় আমি বিয়ের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড, তাই মনে হয়। 100%? জি। কিন্তু আমি মনে করি না। আর ঠিক এই জায়গাতে আপনার সাথে আমার মত পার্থক্য। মানে হচ্ছে, আমি শুনেছি যে আপনি খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন। এর মানে আপনার মধ্যে ওই ট্যালেন্ট আছে। আপনি চাইলেই পারতেন আপনার ট্যালেন্ট দিয়ে আপনার ফিউচার, আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করে সাজাতে, কিন্তু আপনি করেননি। আচ্ছা, আপনার বাবার তো অনেক কিছু আছে, কিন্তু আপনার আইডেন্টিটি কি? মানে আপনার নিজের ক্রিয়েট করা আপনার কোনো আইডেন্টিটি আছে? আপনার কোনো আইডেন্টিটি নেই। আপনি হয়তো এতদিনে বুঝতে পেরেছেন যে আমি একটা নিয়মের মধ্যে বড় হয়েছি। আমি সবসময় স্বপ্ন দেখেছি যে আমার হাজবেন্ড কেমন হবে, কিন্তু সেই মানুষটা কিন্তু আপনি নন। কিন্তু আপনি চাইলেই পারেন সেই মানুষটার মতো হতে। এখন আপনিই বলেন, আমি কি আপনার জন্য অপেক্ষা করব?